আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব বাঙালিদের খুব প্রিয় আম তেলের রেসিপি। নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে সবাইকে স্বাগত। তাহলে চলো রেসিপিটা শুরু করি। আম তেল বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 500 গ্রাম কাঁচা আম। তোমরা নিজেদের প্রয়োজন মতো আমের পরিমাণটা কম বেশি করে নিতে পারো। এরপর আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিচ্ছি, যাতে একটুও জল না লেগে থাকে। এবার আমগুলোকে মাঝারি সাইজের টুকরো করে কেটে নেব। ভেতরের নরম কুশিটাকে বাদ দিয়ে দিতে হবে। তোমরা চেষ্টা করবে একদম কচি আম ব্যবহার না করে হালকা আঁটিযুক্ত আম নিতে, তাহলে এটা সারা বছর ভালো থাকবে। তোমরা আমগুলোকে সরু সরু লম্বা করেও কাটতে পারো কিংবা এরকম করেও কাটতে পারো। বাকি আমগুলোকে সেমভাবে কেটে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো। এবার আমগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে করে প্রতিটা আমের টুকরোর মধ্যে নুন আর হলুদ খুব ভালোভাবে মিশে যায়। এরপর আমগুলোকে একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি। আঁটির দিকটা উপরের দিকে রেখে একটু ফাঁকা ফাঁকা করে সাজিয়ে নিচ্ছি। এবার আমগুলোকে হালকা শুকিয়ে নেওয়ার জন্য 2 থেকে 3 ঘন্টা মতো রোদের মধ্যে রেখে দিচ্ছি। তোমাদের যদি রোদ্দুর দেওয়ার উপায় না থাকে তাহলে সারা রাত্রি পাখার নিচে রেখে শুকিয়ে নিতে পারো। নুন মাখানোর ফলে আম থেকে যে জলটা ছাড়বে সেটা ফেলে দিলেই হবে, দিয়ে একটা টাওয়ালের সাহায্যে মুছে নিতে হবে। তবে রোদে দিলেই সবথেকে ভালো হয়। এখন এত রোদ্দুর 2-3 ঘন্টা রাখার ফলে আমগুলো কেমন শুকিয়ে গিয়েছে। এখন এটা আম তেল বানানোর জন্য একদম রেডি। এবার একটা স্পেশাল মশলা লাগবে, তার জন্যে কড়া গরম করে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলোকে একটু রোস্ট করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে আর 1 চামচ মৌরি। এগুলোকেও হালকা হাতে রোস্ট করে দিয়ে দিচ্ছি কালো সর্ষে 2 চামচ, 1 চামচ সাদা সর্ষে। সব কিছুকে ভালোভাবে রোস্ট করে নিচ্ছি। মশলা থেকে সুন্দর যখন একটা গন্ধ বেরোবে তখন একটা প্লেটের মধ্যে ঢেলে এটা ঠান্ডা করে নিতে হবে। এবার ওই গরম কড়ার মধ্যে 1 চামচ নুন গরম করে নিচ্ছি, যাতে কাঁচা নুনের গন্ধটা চলে যায়। এবার এটাকেও ভেজে রাখা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। সব শেষে সর্ষের তেল গরম করতে হবে, আর আমি এখানে 300 ml মতো সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেল ছাড়া কিন্তু একেবারেই আম তেল সম্ভব নয়। আমরা ছোটোবেলায় দেখতাম মা ঠাকুমারা পাথরের বাটিতে করে সর্ষের তেল রোদ্দুরে গরম করতো 2-3 দিন ধরে। এখন তো আর অত সময় কেউ দিতে পারে না, তাই এভাবেও বানিয়ে নেওয়া যায়। তেলটা যখন হালকা ধোঁয়া উঠবে তখনই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে, একেবারেই ফোটানোর কোনো দরকার নেই। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা। এরপর তেলটাকে কিছুটা ঠান্ডা করে নিতে হবে। ভেজে রাখা মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নিতে হবে। একেবারে মিহি গুঁড়ো না করলেও চলবে। এবার একটা বোলের মধ্যে শুকিয়ে রাখা আমগুলো নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা মশলাটা। আর এর মধ্যে দেব গরম করে রাখা সর্ষের তেল, অর্ধেকটার মতো দেব। তারপর এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
এরপর পরিষ্কার একটা কাঁচের জার নিয়েছি, তার মধ্যে দিচ্ছি মশলা মাখানো কিছুটা সর্ষের তেল। জারটাকে নেড়ে চেড়ে তেলটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর মাখিয়ে রাখা আমগুলো জারের মধ্যে ভরে নেব। সবশেষে দিয়ে দিচ্ছি বাকি সর্ষের তেলটা। তোমরা কিন্তু আম তেল কখনোই ফ্রিজে রাখতে যাবে না, তাহলে কিন্তু এর ঝাঁঝ আর গন্ধ দুটোই নষ্ট হয়ে যাবে। আমাদের আম তেল একদম রেডি। এবার তোমরা এয়ার টাইট করে 3-4 দিন করে গরম জায়গায় রেখে দিতে পারো, কিংবা এরকম কাপড়ের টুকরো মুখে বেঁধে 3-4 দিন রোদে দিতে পারো। 3-4 দিন পর আম তেল একদম খাওয়ার জন্যে উপযুক্ত হয়ে যাবে। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না।